আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাওয়ার কিছু টেকনিক বা কৌশল। একটি সৃজনশীল প্রশ্নের 4টি অংশ থাকে, যথা জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ, প্রয়োগমূলক অংশ ও উচ্চতর দক্ষতামূলক অংশ। এখন কিভাবে লিখলে প্রত্যেকটা মার্ক আমরা প্রত্যেকটা নম্বরে পেয়ে যাব? ক, জ্ঞানমূলক অংশ পাঠ্য বই বা হতে এক কথায় বা এক বাক্যে সঠিক উত্তর দিতে হবে, কোনো বিষয়ভিত্তিক বিশ্লেষণের দরকার নেই, তাহলেই 1 নম্বর পেয়ে যাবে। নাম্বার খ, অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নে যা চাইবে এক কথায় উত্তর আসল বস্তু জ্ঞান আকারে লিখতে হবে। 4 বা 5 বাক্যের বেশি নয়, বা 4-5 লাইনের মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে হবে, এর বেশি লেখা যাবে না, তাহলে কিন্তু ভালো মার্ক পাবা না তোমরা, তাহলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ নাম্বার, প্রয়োগমূলক অংশ, যেখানে 3 নাম্বার থাকে। এখানে পরীক্ষার্থীর 3টি প্যারা অনুসারে লিখতে হবে। প্রথমত উত্তরের শুরুতেই মূল উত্তরটুকু লিখতে হবে, তারপরে এক বাক্যে লিখতে হবে। দ্বিতীয়ত প্রশ্নে চাওয়া বিষয়গুলোর সাথে মূল পাঠ্য সম্পর্ক নিপূরণের প্রয়াস পেতে হবে, বাক্যের ব্যাখ্যায় অংশ বলা যেতে পারে। তৃতীয়ত অবশ্যই সম্পর্ক নিপীড়নের প্রয়াস পেতে হবে, প্রকৃত সমস্যার সমাধান করতে হবে, যা উদ্দীপকের সাথে মূল পাঠ্য বইয়ের মিল খুঁজে পাওয়া যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘ নম্বর, উচ্চতর দক্ষতা মূল্য। এখানে তোমাকে 4টি প্যারায় লিখতে হবে। প্রথমত উত্তরের শুরুতেই মূল যে থিমটুকু আছে সেটা জ্ঞানমূলক আকারে লিখতে হবে। দ্বিতীয়ত প্রশ্ন মোতাবেক উদ্দীপক ধরে চিরন্তর যে শক্তি বা ব্যাখ্যা করতে হবে। তৃতীয়ত প্যারাটিতে উদ্দীপক মূল্য পার্থক্যের সম্পর্কগত আলোচনা করতে হবে। চতুর্থত সার্বিক বিশ্লেষণ করতে হবে, সেক্ষেত্রে উদ্দীপক মূল পাঠ্য বিষয় ও পারস্পরিক জীবনের ব্যবস্থার সাথে মিল রেখে তোমাদেরকে সর্বোচ্চ 15 লাইন লিখতে হবে, এর বেশি নয় কিন্তু।